গুনাহ করে ফেলবে, গুনাহ করে ফেলবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান থেকে বাঁচতে পারবে না, শয়তান তাদেরকে ধোঁকা দিবে, তাদেরকে ওয়াসওয়াসা দিবে। কিন্তু তখন যদি তারা মনে করে যে আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ কর, কিন্তু গুনাহ করেই আল্লাহর কাছে তওবা করো। গুনাহ যেহেতু করে ফেলেছো শয়তান ওয়াসওয়াসায়, এখন তো আর ফালায়ানোর সুযোগ নাই, ক্ষমা তো চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, আমার ক্ষমার দরজা আমি খোলা রেখেছি, তুই বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না। বান্দা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিনের কাছে গুনাহটা একটা পাহাড়ের সমান, মুমিনের কাছে গুনাহটা একটা বোঝা। মুমিন বোঝা নিয়ে ঘুরতে পারে না, মুমিন মাথার মধ্যে বোঝা নিয়ে ঘুরতে পারে না। মুমিনের কাছে গুনাহটা বড় বোঝা মনে হয়। মুমিন যখন এই গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মুমিনের কাছে গুনাহটা কি? বোঝা। গুনাহটা হলো মুমিনের কাছে একটা পাহাড়ের সমান। কিন্তু আজকে আমরা গুনাহ করি, গুনাহ করতে এমন মজা লাগে, এমন মজা লাগে যে গুনাহ করতে 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 একদিন দেখা যায় আমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, একদিন আমাদের মৃত্যুর বিছানায় শুয়ে যেতে হয়। আমাদের কাছে ব্যবসা, আমাদের কাছে বাণিজ্য, আমাদের কাছে দুনিয়ার রং তামাশা, আমাদের কাছে দুনিয়ার আনন্দ উল্লাস, আমাদের কাছে দুনিয়ার সম্পদের লোভী, আমাদের কাছে দুনিয়ার আওলাদ সন্তান, ঘর বাড়ি, এগুলো সবকিছু পছন্দ রয়েছে। কিন্তু আল্লাহর কবরে আমাদেরকে যে 7 হাত মাটির তলে ঢুকতে হবে, আমাদেরকে মাটি যে গ্রাস করবে, এই কথাটা আমরা সকলেই ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমরা মনে করি না। অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সাতটাকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা মৃত্যুর কথা ভুলে যাই। এখন আমরা কি করি? মৃত্যুর কথা ভুলে যাই। গত পরশুদিন আবুল খায়ের উনি আমাদের সাথে আসরের জামাত করেছেন, জোহরের সালাত পড়েছেন, কিন্তু কে জানে উনি ইন্তেকাল করবে। মৃত্যুর পরোয়ানা যে হয়েছে, ওনার কাছে কি চিঠি এসেছে? ওনার কাছে কি আগে কোনো খবর এসেছে? কোনো দূত এসেছে? কোনো দূত আসে নাই, কোনো খবর আসে নাই। হঠাৎ মালাকাল মউত আপনার সামনে, আমার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মুমিনের কাছে গুনাহটা একটা বোঝা।